লেবু পাতার সুবাসে ভরা ঝাল ঝাল খাসির মগজ ভুনা। এই রান্নাটা এত সুস্বাদু হয় খেতে, গরম ভাতের সাথে আমার আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে আমি এখানে 2টা খাসির মগজ নিয়েছি এবং ভালো মতো খাসির মগজটাকে ধুয়ে নিয়েছি। মগজটা যখন ধুয়ে নেব তখন মগজে থাকা কিছু রগ সেগুলো পরিষ্কার করে নিতে হবে এবং ভালো মতো চটকে নিতে হবে। এবার হাতের সাহায্যে মগজটাকে ভালো মতো চটকে নিচ্ছি। এভাবে ভালো মতো যখন চটকে নিব তখন কিন্তু রগগুলো আলাদা হয়ে যাবে এবং পরিষ্কার করতে সুবিধা হবে। ভালো মতো আমি চটকে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন আমার হাতের মধ্যে কিন্তু রগগুলো চলে এসেছে এবং এভাবে বেছে বেছে রগগুলো পরিষ্কার করে ফেলে নিচ্ছি। ভালো মতো একটু চটকে নিব, যতবার এরকম করে চটকে নেব ততবারই কিন্তু হাতের মধ্যে রগগুলো আলাদা হয়ে চলে আসবে। এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা তেল। এটাতে আমার একটু তেল বেশি দিলে ভালো লাগে। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এবার পেঁয়াজটাকে একটু ভালো মতো নেড়েচেড়ে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত এবং মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ চলে আসা পর্যন্ত। পেঁয়াজটা নরম হয়ে গেছে এবং মশলারও সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটাটাকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। এখানে নিয়েছি ধনে গুঁড়া, লবণ পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। ভালো মতো মশলাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে লো করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। মশলাটা হালকা ভেজে তার সাথে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। অল্প একটু পানি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। যেহেতু মগজটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এর জন্য মশলাটাকেই সময় নিয়ে কষাতে হবে। আমি এখানে 2 থেকে 3 বার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। যখন ভালো মতো কষানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে চটকে নেওয়া মগজগুলো। এখানে আরেকটা কথা বলা হয়নি, মগজ চটকে নেওয়ার পরে কিন্তু আর ধোয়া যাবে না, মগজটা আগেই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন মগজটাকে দিয়ে হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিব এবং যেই বাটির মধ্যে মগজটা ছিল সেখানে সামান্য একটু পানি দিয়ে বাটিটাকে ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। খুবই অল্প পানি দিতে হবে, খুব বেশি পানি এখানে দরকার নেই। অল্প একটু পানি দিয়ে বাটিটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি কারণ বাটিতে অনেক মগজ লেগেছিল। এবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। মগজ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এর জন্য চুলার আঁচটাকে মিডিয়াম রেখে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা একটু টেনে আসা পর্যন্ত। এবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি। এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব যাতে করে তলায় লেগে না যায়, সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। এখন আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। যখন এভাবে তেল ভেসে আসা শুরু হয়েছে তখন বুঝতে হবে মগজে থাকা পানিটাও টেনে এসেছে। এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার এবং ঝালের জন্য কিছু কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি। নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। জিরের গুঁড়ো দিয়েও ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিব সেই স্বাদের জাদু লেবু পাতা। মগজ ভুনায় লেবু পাতা দিলে আমার কাছে খুব বেশি ভালো লাগে। এখন একটা লেবু পাতা নিয়েছি এবং মাঝখান থেকে ছিঁড়ে লেবু পাতাটা ব্যবহার করছি। এবার লেবু পাতা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। তবে লেবু পাতা দেওয়ার পর চুলায় খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে।
একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য, যাতে করে লেবু পাতার ফ্লেভারটা ভালো মতো ছড়াতে পারে। এরকম তেল ভেসে উঠেছে, মগজ ভুনা কিন্তু আমার একেবারেই তৈরি। দেখতে কিন্তু লোভনীয় হয়েছে, এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং পরিবেশন করে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন কেমন লেগেছে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।